নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। অনেক সময় সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয় যে জবটা সেরে নিলে ভালো হয়, কিন্তু তখন হয়তো স্নান করা হয়নি, কিংবা মনে হয় যে বসে ঠাকুরকে দুদণ্ড ডাকলে একটু ভালো হয়, কারণ মনটা ভালো লাগছে না। কিন্তু সমস্যা হয় যে এখন হয়তো পরিষ্কার হওয়া হয়নি কিংবা স্নান করা হয়নি। এই রকম প্রশ্ন কিন্তু অনেকের মনেই আছে। অনেক সময় দেখবেন কোনো শারীরিক সমস্যা, সেক্ষেত্রে আপনি স্নান করতে পারছেন না। সেক্ষেত্রে কি করবেন? তাহলে কি আপনি ভগবানকে ডাকতে পারবেন না? আর সব থেকে বড় প্রশ্ন হলো, ভগবান কি স্নান করা, কাপড় পরিবর্তন করা এগুলো দেখেন, না মন দেখেন? এই সব প্রশ্নের উত্তরই আজকে জানব ঠাকুর রামকৃষ্ণদেব, মা শারদা এবং গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন তারই পরিপ্রেক্ষিতে। প্রথমে একটা কথা আমাদের জানা দরকার যে যে কোনো ধর্মে যখন আপনি পূজা করছেন বা উপাসনা করছেন বা জপ করছেন, সেক্ষেত্রে যদি আপনি কাপড় ছেড়ে স্নান করে সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা ধূপ জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে পুজো করেন বা জপ করেন বা উপাসনা করেন, যাই করেন, সেক্ষেত্রে কিন্তু মনের একটা পরিবর্তন হয়। মানে মনে একটা শান্তি, একটা শান্ত ভাব, একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়, যেখানে মনটা কেন্দ্রীভূত হয়, যেটাকে আমরা সোজা কথায় বলি একটা পুজো পুজো ভাব। কিন্তু এখানে একটা গভীর প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, ঈশ্বর কি আমাদের পরিচ্ছন্নতা দেখেন, বাইরের পরিচ্ছন্নতা দেখেন, না মনের পরিচ্ছন্নতা দেখেন? এবার একটু ভেবে দেখুন যে একজন মানুষ স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ বস্ত্র পরে খুব সুন্দরভাবে জপ করতে বসেছেন, কিন্তু তার মনে অহংকার, তার মনে হিংসা, তার মনে ক্রোধ, তার মন জটিলতায় পূর্ণ। আর অন্য একটি মানুষ, সে হয়তো স্নান করতে পারেনি, সে হয়তো বাসি কাপড়টাও ছাড়তে পারেনি, সে যেমন তেমনভাবে ঈশ্বরের সাধনা করতে বা জপ করতে বসে গেছেন, কিন্তু তার মন পরিষ্কার, সে মন প্রাণ দিয়ে ঈশ্বরকে ডাকছেন। তাহলে ঈশ্বর কার ডাক শুনবেন? ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বর অন্তর্যামী, তিনি মন দেখেন, তিনি কাপড় দেখেন না, তিনি বাইরেটা দেখেন না, মনের ভেতরে তোমার কি আছে সেইটাই দেখেন। এখানে একটা বাস্তব উদাহরণ দিন। কোনো বাচ্চা যদি ময়লা জামা কাপড় পরে মার কাছে যায়, মা কি সেক্ষেত্রে তাকে দূরে ঠেলে দেয় যে তোমার জামা কাপড় ময়লা, তাই তোমাকে কাছে আসতে দেব না? তা নয়, মা কিন্তু সন্তানকে কাছে টেনে নেয়, কারণ সন্তান তার অতি প্রিয়। তেমনভাবেই ঈশ্বর আমাদের বাইরের অবস্থা নয়, ভেতরের ডাকেই সাড়া দেন। তাই তো ঠাকুর বলতেন, সরলতা আর ভক্তি এটাই প্রয়োজন, নিয়ম দরকার, কিন্তু নিয়ম যেন ভক্তির পথে বাধা না হয়ে দাঁড়ায়। একটা বাস্তব পরিস্থিতি একটু ভাবুন, যে কোনো মানুষ হয়তো সকালবেলা ঘুম থেকে উঠেছেন, ভোরবেলা সুন্দর শান্ত পরিবেশে তার মন একেবারে প্রসন্ন হয়ে গিয়েছে, তখন তিনি ভাবলেন এই সুন্দর শান্ত পরিবেশে একটু জপ করি বা একটু ভগবানের আরাধনা করি বা ভগবানকে ডাকি, কিন্তু তখন তার স্নান হয়নি। তিনি ভাবলেন যে স্নান তো হয়নি, তাহলে স্নান করে তারপরে ভগবানকে ডাকবো। এইবার স্নান করে তিনি নিজের দৈনন্দিন কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন, ভগবানকে সারাদিনে আর তার ডাকাই হলো না। এটা ভালো হলো না? সকালবেলা যে তিনি ভেবেছিলেন সেই সময় ভগবানকে ডাকবেন, সেটা ভালো হলো? আসলে ঠাকুর বলছেন যে যখন মন চায় তখনই ভগবানকে ডাকা উচিত। তাই তো ঠাকুর বলতেন যে যখন মন ঠাকুরের দিকে যায় বা ঈশ্বরের দিকে যায়, তখন দেরি করো না, কারণ মন সর্বত্র এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তাই যখনই মন চাইবে
তখনই ঈশ্বরকে ডাকুন। আর একটু ভেবে দেখুন, সবার পরিস্থিতি কিন্তু সমান নয়। কেউ অসুস্থ, কারোর ছোট বাচ্চা আছে, কারোর হয়তো কাজে বেরিয়ে যেতে হয় খুব তাড়াতাড়ি। তাহলে তারা কি ঈশ্বরের নাম নেবেন না? ঈশ্বর কোনো কঠিন পরীক্ষক নন, তিনি করুণাময়। তিনি সবসময় তার ভক্তদের সুযোগ দেন, কখনো বাধা দেন না। সেজন্যই ঠাকুর বলতেন, যখন মন চায়, যেভাবে মন চায় ঈশ্বরের আরাধনা করো। বাহ্যিক নিয়ম সাহায্য করে আপনাকে ঈশ্বরের আরাধনায় মন বসাতে, কিন্তু সেটা কিন্তু হতেই হবে বা থাকতেই হবে সেরকম কিছু নয়। আসল হচ্ছে ভক্তি, আন্তরিকতা আর সততা। তাহলে একটা গভীর প্রশ্ন আসে, সেটা হচ্ছে, তাহলে কি শরীরের পবিত্রতার কোনো প্রয়োজন নেই? এ প্রসঙ্গে মা সারদা দেবী এমন সুন্দর উত্তর দিয়েছেন যে যেটা শুনলেই আপনি বুঝতে পারবেন যে কখন শরীরের পবিত্রতার প্রয়োজন আছে আর কখন শুধু নামকে আঁকড়ে ধরে থাকতে হবে। মা সারদা দেবী ধর্মকে কখনোই কঠিন করে তুলতেন না। মা এমন নিয়ম দিতেন যেটা মানুষের কাছে সহজ সরল হয়ে যায়। একবার এক ভক্ত মাকে প্রশ্ন করেছিলেন, মা, সব নিয়ম সঠিকভাবে মানতে পারি না, তাহলে আমি কি করব? মা বলেছিলেন, জপ করো, জপ করলে সব হবে। মা কিন্তু একবারও বলেনি যে আগে তুমি পারফেক্ট হও। মা বলেছেন, জপ করলে ধীরে ধীরে সব ঠিক হবে। অর্থাৎ নাম করার জন্য পারফেক্ট হওয়ার প্রয়োজন নেই, নাম করতে করতেই মানুষ পারফেক্ট হয়। এখানে আর একটা বড় প্রশ্ন আছে। অনেকেই মনে করেন যে অশুচি অবস্থায় জপ করা যাবে না। এ প্রসঙ্গে মা বলছেন, শরীরের পবিত্রতা রাখা সম্ভব, কিন্তু মনের পবিত্রতা রাখা হচ্ছে সব থেকে বেশি কঠিন। বলছেন, মনই সব, মন পরিষ্কার হলেই সব পরিষ্কার। এটা কিন্তু জীবনের একটা বড় উপদেশ। মন যদি ঈশ্বরের দিকে থাকে তাহলে জীবন আপনা আপনি কিন্তু বদলে যাবে। মা সারদা কখনো কোনো অবস্থাতেই নাম বন্ধ করতে বলেননি। মা বলেছেন, যে অবস্থায় তুমি থাকো না কেন নাম করবে, কারণ নামই হচ্ছে সব থেকে বড় আশ্রয়। ঠাকুর বলছেন, যখন তোমার মন খারাপ তখন বেশি করে নাম করো, যখন তুমি সমস্যায় পড়বে তখন নাম করো। নাম করতে বেশি কিছু লাগে না, নাম করতে লাগে শুধু আন্তরিকতা। এখন একটা বাস্তব উদাহরণ দিয়ে, ধরুন একজন মা সারাদিন কাজ করেন, তিনি সন্তান সামলায়, তিনি সংসারের কাজকর্ম করেন, কিন্তু পুজো করার সময় তিনি পাচ্ছেন না। তাহলে তিনি কি ভগবানকে ডাকবেন না? মা বলতেন, যে কোনো সময় যে কোনো অবস্থাতে ভগবানকে ডাকা যায়। রান্না করতে করতেও ভগবানকে ডাকা যায়, বাসন মাজতে মাজতেও ভগবানকে ডাকা যায়। মা বলতেন, শুধু আসন পেতে বসলেই কি ঈশ্বরকে পাওয়া যায়? জীবন থেকে ঈশ্বরকে কখনো আলাদা করো না, জীবনের মধ্যে সবসময় ঈশ্বরকে রাখো। এখানে আবার একটা গভীর প্রশ্ন আসে যে তাহলে কি নিয়মের কোনো প্রয়োজনীয়তা নেই? ভগবান শ্রীকৃষ্ণ কি শুধু ভক্তির কথাই বলেছেন? না, নিয়মের সুচিতার কথাও কিছু বলেছেন। চলুন তাহলে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন জেনে নিই। গীতা শুধু কোনো নিয়মের বই নয়, গীতা হচ্ছে আমাদের জীবনের গাইড। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে ভগবানকে পাওয়ার জন্য সব থেকে বড় প্রয়োজনীয়তা হচ্ছে ভক্তি। শ্রীকৃষ্ণ বলছেন, যে ভক্ত ভালোবাসা দিয়ে আমাকে ডাকে আমি তাকেই গ্রহণ করি। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, শ্রীকৃষ্ণ কিন্তু কখনো বলেনি যে নিয়ম মানে তাকে আমি গ্রহণ করি। তিনি বলছেন যে ভক্তি সহকারে আমাকে ডাকেন আমি তাকে গ্রহণ করি। শ্রীকৃষ্ণ বলছেন, ভক্তি সহকারে যদি কেউ একটা ফুল, একটা পাতা, একটা ফল আমাকে অর্পণ করে আমি সেইটাই গ্রহণ করি। এখানে আসল বিষয় হচ্ছে আড়ম্বর নয়, ভক্তি হচ্ছে ঠাকুরকে
ডাকার একমাত্র উপায়, ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে পৌঁছানোর একমাত্র উপায়। ঈশ্বরের কোনো কিছুর দরকার নেই, তিনিই তো সব কিছুর মালিক, কিন্তু তিনি অপেক্ষা করে থাকে ভক্তির জন্য। তাহলে এখন ভাবুন যে স্নান না করে যদি কেউ ঈশ্বরের জপ করে বা আরাধনা করে, তাহলে কি ঈশ্বর তাকে ফিরিয়ে দেবেন? না, কারণ ঈশ্বর ভক্তি দেখে, আন্তরিকতা দেখে, মনের পবিত্রতা দেখে। কিন্তু গীতায় আবার এটাও বলে যে শৃঙ্খলার প্রয়োজন আছে, সংযম থাকা প্রয়োজন, সংযম থাকা ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো। অ্যাকচুয়ালি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আপনার মনটা ভালো থাকবে, আপনার মনের মধ্যে একটা প্রশান্তি আসবে। এটা শুধু আপনার নিজের প্রয়োজনে, এই পরিচ্ছন্নতার প্রয়োজন আর স্বাস্থ্যের প্রয়োজনও প্রয়োজন। তবে যদি কোনো ক্ষেত্রে সম্ভব না হয়, স্নান করা সম্ভব হলো না, সেক্ষেত্রে আপনি কিন্তু ঈশ্বরকে ডাকতে পারেন এবং ঈশ্বর সেই ডাক শুনবেন। মা শারদা বলছেন, জপ করলে আস্তে আস্তে জীবন বদলে যায়। জপের জন্য জীবন বদলানোর প্রয়োজন নেই, জপ করতে করতে জীবন আপনি বদলে যাবে। জপ করলে মন শান্ত হয়, মন পরিষ্কার হয়। মন পরিষ্কার হলে আস্তে আস্তে আপনার জীবনের দৃষ্টিভঙ্গিটাও চেঞ্জ হয়ে যাবে। নয়, অনেক সাধক বলছেন নাম হলো ভেতরে স্নান। দেহের উপরে আমরা স্নান করি, কিন্তু জপ মানুষের অন্তরকে পবিত্র করে। জপ হচ্ছে মানুষের অন্তরকে স্নান করায়। আপনার মন যদি পরিষ্কার হয়, সেক্ষেত্রেই কিন্তু আসল পবিত্রতা আসে। এখন একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন আসছে, সকালবেলা ঘুম থেকে উঠে কি করবেন? আগে জপ না আগে স্নান? ঠাকুর বলছেন মন বড়ই চঞ্চল, মন এক সময় একদিকে থাকে, অন্য সময় 5 মিনিট পরে আবার অন্যদিকে চলে যায়। তাই যখন মন চাইবে তখনই আপনি জপটা করে নিন। তাই তো ঠাকুর বলতেন, যখন মন ঈশ্বরের দিকে যায় তখনই তাকে ধরে ফেলো। অর্থাৎ আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, ভাবলেন আজকে একটু জপ করি, মনটা খুব ভালো লাগছে, কিন্তু তারপর আপনি ভাবলেন না আজকে তো স্নান হয়নি, আগে মোবাইল দেখি, পেপার পড়ি, চা খাই, তারপর জপ করব। তারপর সারাদিন আপনার জপই হলো না। এই জন্যই কিন্তু ঠাকুর বলছেন যখন মন চাইবে তখনই জপ করে নাও। মা এবং ঠাকুর ছিলেন খুবই বাস্তববাদী, তাই তারা এমন কঠোর নিয়ম কখনোই দেননি যেটা পালন করা মানুষের পক্ষে সম্ভব নয়। তাই তারা দুজনেই বলেছেন যখনই মন চাইবে তখনই তুমি ঈশ্বরের আরাধনা করো, তখনই তুমি জপ করো। ঠাকুর বলতেন কারো যদি খুব তৃষ্ণা পায়, সে কি আগে গ্লাস ধুতে যাবে না আগে জলটা খাবে? আগে জলটা খাবে, কারণ জল খাওয়াটা তার আগের প্রয়োজন। ঠিক সেরকমভাবে যখন আত্মার তৃষ্ণা আসে তখনই নাম করা উচিত। অনেকে ভাবেন আমি ঠিক মন লাগাতে পারছি না, আমি পারফেক্ট হতে পারছি না, তাই আমি জপ করবো না বা নাম করবো না। এটা কিন্তু ঠিক নয়। জপই মানুষকে পারফেক্ট করে। আজকে 2 মিনিট, কালকে 3 মিনিট, পরের দিন 5 মিনিট, এমনি করতে করতেই কিন্তু আপনি এগিয়ে যাবেন আপনার লক্ষ্যের দিকে। কিন্তু কখনোই জপ করা বন্ধ করবেন না, কারণ নিয়মবর্তিতাটা খুবই প্রয়োজন। ঠাকুর বলতেন নিয়ম পালন করতে করতে, নিয়ম মেনে জপ করতে করতেই একদিন পারফেক্ট হয়ে যায়। ঠাকুর বলতেন কখন সুযোগ আসবে তার জন্য অপেক্ষা না করে যখনই মনে ঈশ্বর চিন্তা আসবে তখনই নাম করুন। ঠাকুর বলছেন ভক্তির জন্য নিয়ম, নিয়মের জন্য কিন্তু ভক্তি নয়। তাই ভক্তিকে আগে গুরুত্ব দিতে হবে, তারপর নিয়মের কথা মনে রাখতে হবে। অর্থাৎ যে নিয়ম আপনাকে নামের কাছে নিয়ে যায় সেই নিয়ম ভালো, কিন্তু যে নিয়ম আপনাকে নাম থেকে দূরে ঠেলে দেয় সেই নিয়ম কিন্তু ভালো নয়। তাই যদি আপনার কাছে সুযোগ থাকে, যদি আপনার সময় থাকে, তাহলে আপনি স্নান করে নাম করুন। যদি তাড়া থাকে তাহলে হাত মুখ ধুয়ে নাম করুন। আর যদি সেটাও সম্ভব না হয়, মনে মনে যেভাবে আছেন সেভাবেই নাম করুন। কারণ ঠাকুর বারে বারে বলেছেন
যে কোনো পরিস্থিতিতেই নাম যেন বন্ধ না হয়। ঠাকুর বলছেন পরিষ্কার শরীর ভালো, কিন্তু পরিষ্কার মন সে আরও ভালো। আর নামই মনকে পরিষ্কার করে। তাই সবশেষে বলা যায় যে যেভাবে পারুন নাম করুন, নাম করতে হবে, এটাই মনে রাখতে হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।